আসসালামু আলাইকুম। আমাদের মহাকর্ষ ও অভিকর্ষের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি অভিকর্ষজ ত্বরণে ঢুকে গেছি এবং এর মধ্যে আমরা গত ক্লাসে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখছিলাম এবং এই কাজটা কিন্তু শুধুমাত্র পৃথিবী না, যে কোনো গ্রহের জন্য প্রযোজ্য এবং আমরা এই সকল ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহকে সাধারণত আমরা গোলকের মতো করে কল্পনা করে নিই। গত ক্লাসে আমরা দেখছিলাম। সো এটা যদি আমাদের মনে করো, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই যে এখানে যে গোলকটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা কি পৃথিবী? তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে আমরা বুঝতেই পারলাম এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ। এই যে পৃথিবীর পৃষ্ঠ, চারদিকে আমাদের গোলাকার, এটা হচ্ছে একটা গোলক, আমাদের কিসের মতো? বলের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা পৃথিবীর পৃষ্ঠ। তো এক্ষেত্রে আমি যদি বলি পৃথিবীর পৃষ্ঠের যে কোনো পজিশনে আমি যদি অভিকর্ষ ত্বরণ বের করতে যাই, এই পজিশন বলো, 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 এটা বলো, এটা বলো, এভরি কাইন্ড অফ পজিশন আমি সমান দূরত্ব ধরে নিচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা গোলকের মতো। তাহলে এখন ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর। এটাকে আমি আর পৃথিবী দিলাম, নাম দিলাম হচ্ছে আর পৃথিবী, নাম দিলাম কি? আর পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ। এই আমার পৃথিবী যেটা নামক একটা গোলক, এই গোলকের একটা ভর আছে, ওই গোলকের ভরটাকে আমি নাম দিলাম এম পৃথিবী, পৃথিবীর ভর। এই যে আমার এখানে একটা পৃষ্ঠ, এই যে চারদিকে পৃষ্ঠ, এই পৃষ্ঠটাকে আমি নাম দিচ্ছি পৃথিবীর পৃষ্ঠ। তাহলে এম পৃথিবী ভরের কোনো একটা গ্রহ যার ব্যাসার্ধ আর পৃথিবী, তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটাকে আমরা বলতেছি জি পৃথিবী। এবং এটা সমান আমরা বলতে পারি, গত ক্লাসে দেখছিলাম আমাদের জানি জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। গত ক্লাসে দেখছিলাম জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। প্রশ্ন হচ্ছে জিটা কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা কিন্তু এই যে আমরা অভিকর্ষ ত্বরণটা বের করতেছি, এটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে। কোথায়? পৃষ্ঠে। জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে এই জিটা দ্বারা কি মিন করে? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, দুনিয়ার সকল জায়গায় সেম। বাট এম মান হচ্ছে ভর। কার ভর? গ্রহের ভর। কোন গ্রহের ভর? যে গ্রহের পৃষ্ঠে তুমি অভিকর্ষ ত্বরণ বের করতেছ। কোন গ্রহ? পৃথিবী। তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ এম পৃথিবী অ্যান্ড দিস ইজ আর পৃথিবী। প্রশ্ন হচ্ছে ভাই আপনি এভাবে কেন বলতেছেন? এভাবে বলার কারণ আছে। কারণ আমরা নর্মালি যখন বলি পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, তখন আমাদের স্টুডেন্টরা মনে করে এটা মেবি শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। না ভাইয়া, আমি যদি বলি এক কথায় হচ্ছে এই জিটা হচ্ছে পৃষ্ঠে। কার পৃষ্ঠে? এই জিটা হচ্ছে ভাইয়া গ্রহের পৃষ্ঠে। কার পৃষ্ঠে? গ্রহের। যে গ্রহের পৃষ্ঠে এমটা হচ্ছে সে গ্রহের ভর, সে গ্রহের ভর। যে গ্রহের পৃষ্ঠে আরটা হচ্ছে সে গ্রহের ব্যাসার্ধ, সে গ্রহের ব্যাসার্ধ। তুমি যখন পৃথিবীর জন্য চিন্তা করবা তখন পৃথিবীর পৃষ্ঠে বের হচ্ছে। এখানে তুমি মনে করো পৃথিবীর ভর বসাইলা, পৃথিবীর ব্যাসার্ধ বসাইলা, জি এর মান তো সব জায়গায় সেম। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান যেটা পাবা সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জি এর মান। তুমি যদি মঙ্গলের জন্য বের করতে যাও, মঙ্গলের ভর, মঙ্গলের ব্যাসার্ধ, তাহলে মঙ্গলের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা বের হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল ভাই আমি এখানে আরেকটা গ্রহ দেখাচ্ছি, এই যে ভাই আমি এখানে আরেকটা গ্রহ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আরেকটা গ্রহ। এই গ্রহের নাম কি? এই গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। এবং এই গ্রহের ব্যাসার্ধ কত? এই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর মঙ্গল। এই গ্রহের ভর কত? এই গ্রহের ভর হচ্ছে এম মঙ্গল। তাহলে এই মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি আমি জি বের করি, জি তার নাম হচ্ছে জি মঙ্গল। সেই জি মঙ্গল সমান আমরা বলতে পারবো জি এম বাই আর স্কোয়ার। পার্থক্য হচ্ছে এখানে এম যেটা, এই এমটা হচ্ছে কার ভর? এটা হচ্ছে মঙ্গল গ্রহের ভর, আরটা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। এটা হচ্ছে মেইন থিমটা। সো যে কোনো গ্রহের পৃষ্ঠে, তাহলে আমরা যে বলতেছি জি ইকুয়ালস টু জি এম বা আর স্কোয়ার, এটা যে কোনো গ্রহের জন্য প্রযোজ্য। এক কথায় মাথায় রাখবো, আমরা সুন্দর করে খাতায় টুকে রাখবো, যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। যেখানে আর হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক,
এম হচ্ছে যে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ বের করতেছি সেই গ্রহের ভর, আর হচ্ছে যে গ্রহের পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ বের করতেছি সেই গ্রহের ব্যাসার্ধ। বিশেষ দ্রষ্টব্য, এখানে গ্রহটাকে আমরা একটা গোলকের নিয়ে কল্পনা করছি, যদিও এক্স্যাক্টলি গোলক না, আমরা কল্পনা করছি। এবার আসো, আমাদের মূল আলোচনা হচ্ছে পৃথিবীতে। তো তার আগে আসি আমরা দুইটা ম্যাথ করে নিই, এরপর আমরা পৃথিবীতে করব। এবং পৃথিবীর পৃষ্ঠে জি এর মান তো অলরেডি আমরা বের করে ফেলছি, এবং এই জি এর মানটা কিন্তু সব জায়গায় সেম না, কখন কখন জি এর মানটা পরিবর্তন হয় সেটাও আমরা দেখব। তার আগে আমরা দুইটা ম্যাথ করে নিই। 1 নাম্বার ম্যাথ হচ্ছে উপরেরটা। বলা হলো কি, আমার ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণে কী পরিবর্তন হবে। তো আমরা আগে দেখি হচ্ছে, মনে করো পৃথিবীর কথা বলছে না, তাহলে মনে করো এটাই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী যেটা আছে, এই পৃথিবীর ভরটাকে আমি ধরে নিলাম, পৃথিবীর ভর হচ্ছে এম, আমি ধরে নিলাম পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবী নামক একটা গ্রহ, এই পৃথিবীর ভর হচ্ছে এম, এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই পৃথিবীর যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ আমি ধরে নিলাম জি, এবং এই জি এর মান বের হবে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমি এই ক্ষেত্রে পাইলাম যে এটা হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণের সূত্র, পৃথিবী পৃষ্ঠে জি ইকুয়ালস টু জি এম বা আর স্কোয়ার। এবার তোমাকে কি বললো দেখো, এবার তোমাকে বলা হলো ভর অপরিবর্তিত রেখে, এমটা যেমন আছে তেমনই রেখে দিব, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে, মানে পৃথিবী আর এই সাইজের নাই, পৃথিবী বর্তমানে পৃথিবীর সাইজটা হচ্ছে এরকম, তার ভর কিন্তু আগের মতোই আছে এম, তবে বর্তমানে তার যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে ভাইয়া আর ডিভাইডেড বাই 2 অর্ধেক। ঠিক এই মুহূর্তে মানে এম ভরের আর বাই 2 ব্যাসার্ধের কোনো একটা গ্রহের পৃষ্ঠে জি এর মান যদি বের করতে যাই, সেই জি মনে করো ধরে নিলাম জি প্রাইম, তাহলে জি প্রাইম ইকুয়ালস টু আমরা কী বলতে পারবো, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কি, গ্রহের ব্যাসার্ধ কত, আর বাই 2, এই আর বাই 2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে পারফেক্ট সূত্র। এখন আমাকে প্রশ্ন করা হলো, যদি আমি এখান থেকে এরকম বানিয়ে ফেলি, অর্থাৎ পৃথিবীর ভরটাকে ঠিক রেখে ব্যাসার্ধটাকে অর্ধেক করে ফেলি, অভিকর্ষজ ত্বরণ জি এর কী পরিবর্তন হবে ভূপৃষ্ঠে। তাহলে আমি দেখতেছি, যদি আমি প্রাথমিক অবস্থায় চিন্তা করি জিটা আমার এরকম, আর যদি আমি গ্রহের ব্যাসার্ধটাকে অর্ধেক করে দিই তখন আমাদের জিটা হয়ে যাচ্ছে এরকম। এখন আমার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, এই জিটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, জি প্রাইম ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই এ আর বাই 2 হোল স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার বাই 4। তাহলে আমি এখানে বলতে পারি আর স্কোয়ার বাই 4, উপরে উঠলে হয়ে যাবে 4 বাই আর স্কোয়ার, এর মানে এখানে আর স্কোয়ার থাকবে, একটা 4 দ্বারা গুণ হবে, অথবা আমরা সামনে একটা 4 দিতে পারি, এই যে 4। এতো এই যে জি এম বাই আর স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে যখন পৃথিবী নর্মাল ছিল। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি না জি প্রাইম ইকুয়ালস টু 4g, এর মানে আমরা এখান থেকে বলতে পারতেছি অভিকর্ষজ ত্বরণটা কয় গুণ হয়ে গেল, অভিকর্ষজ ত্বরণ যেটা সেটা আমার 4 গুণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে তোমাকে বলা হলো ভরটাকে ঠিক রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি আমি অর্ধেক করে দিই তাহলে অভিকর্ষজ ত্বরণে কী পরিবর্তন হবে। উত্তর হলো ভরটাকে ঠিক রেখে অভিকর্ষজ ত্বরণকে যদি ব্যাসার্ধকে যদি অর্ধেক করে দিই, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে যেটা পাবো সেটা হচ্ছে নর্মাল অবস্থায় যা ছিল তার 4 গুণ, অর্থাৎ নর্মাল অবস্থায় জি এর মান যা পাচ্ছি এই অবস্থায় জি এর মান আমাদের তার 4 গুণ হয়ে যাবে। এই ধরনের কোয়েশ্চেন আমাদের এক্সামে আসতে পারে। এবার আসো, তোমার প্রথম কোয়েশ্চেনের আনসার শেষ, এবার আসো দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে, এখানে তোমাকে কি বলা হচ্ছে খেয়াল করো। বলা হলো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.0532 গুণ। তাহলে এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গলের ব্যাসার্ধ যেটা, তাহলে আমাদের একটা হচ্ছে মঙ্গল, আমি এখানে যদি লিখি, একটা হচ্ছে পৃথিবী, আর একটা হচ্ছে মঙ্গল। একটা হচ্ছে পৃথিবী নামক গ্রহ আর একটা হচ্ছে মঙ্গল নামক গ্রহ। এখন বলা হলো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তাহলে আমি ধরে নিলাম আমার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ই দ্বারা নামকরণ করলাম, রেডিয়াস অফ আর্থ। পৃথিবীর ব্যাসার্ধকে আর ই নামকরণ করলাম, মঙ্গলের ব্যাসার্ধটাকে আমি আর এম দিলাম,
রেডিয়াস অফ মার্স, মঙ্গল। এবার আসো মঙ্গলের ব্যাসার্ধটা কি বলছে, তোকে বলেই দিছে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। এই 0.532 গুণ কার? পৃথিবীর ব্যাসার্ধের। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ই, এই আর ই এর এত গুণ হচ্ছে আর এমটা। বলে দিছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, সেটাই আমি লিখলাম। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ই হয়, মঙ্গলের ব্যাসার্ধ আর এম হবে 0.532 আর ই। ওকে, এবার বলা হলো এবং ভর, কার ভর? মঙ্গলের ভর 0.11 গুণ। কার 0.11 গুণ? পৃথিবীর। লাইনটা পুরোটা পড়লেই বুঝতে পারবা। তাহলে পৃথিবীর ভর যেটা, পৃথিবীর ভরটাকে আমি নাম দিলাম হচ্ছে এম ই, মাস অফ আর্থ। তাহলে মঙ্গলের যে ভর সেটা হচ্ছে এম এম, মাস অফ মার্স, মঙ্গলের ভর। সেই মঙ্গলের ভরটা 0.11 গুণ। এই মঙ্গলের ভরটা যে বলতেছি 0.11 গুণ, সেটা কার 0.11 গুণ? অবভিয়াসলি ভাইয়া সেটা পৃথিবীর 11 গুণ। তাহলে আমরা বলতেছি এটা পৃথিবীর 11 গুণ। তাহলে কোয়েশ্চেন এটাই বললো, পৃথিবী মঙ্গলের ব্যাসার্ধটা পৃথিবীর 0.532 গুণ। তাহলে এই পৃথিবীরটাকে আর ই ধরলাম, মঙ্গলেরটাকে আর এম ধরলাম, সে আর এমটা আর ই এর 0.532 গুণ। তারপর হচ্ছে আমাদের ভর, পৃথিবীর ভরটাকে আমি ধরে নিলাম এম ই, আর আমাদের মঙ্গলের ভরটাকে নাম দিলাম এম এম। তো এই মঙ্গলের ভরটা হচ্ছে পৃথিবীর ভরের, এখানে এম হবে পৃথিবীর ভরের, পৃথিবীর ভরের কয় গুণ? 0.11 গুণ। এখন তোমাকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন? আমাকে বলা হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8। এই পৃথিবীর পৃষ্ঠে যদি আমি অভিকর্ষ ত্বরণ বের করি, পৃথিবীর পৃষ্ঠে, কিন্তু পৃষ্ঠের জন্য ফর্মুলা আমরা জানি ইডি জিই, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বলা হলো মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? তাহলে আমাকে বের করতে হবে জি এম ইকুয়ালস টু হোয়াট? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট আর্থ অ্যাট মার্স। পৃথিবীতে কত, মঙ্গলে কত? তাহলে আমরা এগুলা এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, যা যা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো তুমি একটু চিন্তা করে দেখো, এই ইনফরমেশনগুলো কার? পৃথিবীর। এই ইনফরমেশনগুলো কার? মঙ্গলের। মঙ্গলের পৃষ্ঠের সূত্রের জন্য সব মঙ্গলের ডেটা, পৃথিবীর পৃষ্ঠের সূত্রের জন্য সব পৃথিবীর ডেটা। এটাই তো নর্মাল হিসাব। জি ভাইয়া। তাহলে আমি যদি সিম্পল তোমাকে বলি এই পৃথিবী পৃষ্ঠের জি এর মান যেটা জিই, সেটা নিশ্চয় আমি কিভাবে ক্যালকুলেশন করব? আমি বলতে পারি জিই সমান জি এম পৃথিবী ডিভাইডেড বাই আর পৃথিবী স্কোয়ার। আর যদি মঙ্গলের ক্ষেত্রে বলি জি এম, তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। পৃথিবীর জন্য সূত্র হচ্ছে এটা, মঙ্গলের জন্য সূত্র হচ্ছে এটা। পৃথিবীর জন্য ভর হচ্ছে পৃথিবীর ভর, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ। মঙ্গলের জন্য ভর হচ্ছে মঙ্গলের ভর, ব্যাসার্ধ হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ। এখন তোমাকে কি বলছে? এখন তোমাকে বলছে হচ্ছে এই জিইটা দেওয়া আছে, জিএমটা বের করতে বলছে। তাহলে এই দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ করা লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। আমি কোনটা বের করব? জিএম বের করব। আমি একটা কাজ করি, 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই। ভাগ করে দিলে আমরা কী পাবো? এই যে ভাগ করে দিলে পাচ্ছি 2 নম্বর ইকুয়েশনে বাম পক্ষে আছে জিএম আর নিচে হবে জিই ইকুয়ালস টু জিএম এর মানটা কত? জিএম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার ইন্টু নিচে জিই। তো হরে যেটা তাকে উপরে তুলে উল্টে যায় না? এর মানে এই জিনিসটাকে এটার নিচে না দিয়ে উল্টাইয়ে উপরে গুণ করে দিলাম। হ্যাঁ, এটা ছোট্টবেলার কাহিনী, তোমরা জানো। তাহলে এটাকে বলতে পারি আর ই স্কোয়ার ডিভাইডেড বাই জিএমই। এখন এখানে একটা জিনিস খেয়াল করো। কি খেয়াল করব? আমার কার মান বের করতে হবে? জিএম এর মান। তাহলে আমি তার আগে একটা কাজ করি, এখান থেকে জি অলরেডি ক্যান্সেল আউট। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, সেটা হচ্ছে কি সুন্দর করে বলা যায়, এই জিএম এর মানটা হবে, উপরে আছে এম এম, নিচে আছে এমই, সাজিয়ে লিখি এম এম ডিভাইডেড বাই এমই ইন্টু উপরে আছে আর ই স্কোয়ার। তো আমি উপরে আছে আর ই স্কোয়ার আর নিচে আছে আর এম স্কোয়ার, আমি আর ই ডিভাইড বাই আর এম হোল স্কোয়ার লিখি ইন্টু এই জিইটা দিয়ে গুণ আকারে চলে গেল। মানে বুঝছো তো? এই যে এম এম উপরে আছে আর ই স্কোয়ার উপরে আছে এই আর ই হোল স্কোয়ার, আর এম স্কোয়ার, তারপর হচ্ছে আর এম স্কোয়ার নিচে আছে আর এম হোল স্কোয়ার, আর এমই নিচে আছে এমই নিচে আছে, আর এই দিক থেকে জিইটা ডান দিকে চলে গেছে। এখন এই ডেটাগুলোর মধ্যে দেখো কার মান আমি জানি হচ্ছে আর এম এর মান, এম এম এর মান।
তাহলে আমি আর এম এবং এম এম এর মান বসাই দিব, বসাই দিই। দেখো জি এম ইকোয়ালস টু এম এম, এম এম এর মান কত 0.11 এম ই ডিভাইডেড বাই নিচে আছে এম ই ইন্টু আর ই উপরে আছে আর এম এর মান জানি, আর এম এর মান কত 0.532 আর ই হোল স্কোয়ার ইন্টু জিই। ক্যালকুলেশন করলে দেখো এখানে এম ই ক্যান্সেল আউট, আর ই ক্যান্সেল আউট, তাহলে থাকে কি, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে থাকে ভাইয়া জি এম ইকোয়ালস টু 0.11 ইন্টু 1/0.532 হোল স্কোয়ার ইন্টু জিই, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত 9.8। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার আনসার বের হবে হচ্ছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি যেটা বলতে পারতেছি এটাই হচ্ছে আমার কি আনসার। তাহলে এই ধরনের ম্যাথ পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। তাই আমি কী করলাম, আমাকে এখানে পৃথিবীর ইনফরমেশন দেওয়া আছে, মঙ্গলের ইনফরমেশন দেওয়া আছে, দুইটার মধ্যে রিলেশন দেওয়া আছে। পৃথিবীর জন্য ফর্মুলা করলাম, মঙ্গলের জন্য ফর্মুলা করলাম, দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ করার জন্য একটাকে আরেকটা দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর আমি জিএম এর মান বের করো, বাকি সব ডান দিকে নিয়ে গেলাম, যা যা কাটা যায় কাটাকাটি করলাম। আমার এখানে আর এম এম এর মান দেওয়া আছে, বসাই দিলাম। এরপর দেখা যাচ্ছে অটোমেটিক এম ই আর ই কাটাকাটি যাচ্ছে, বাকিটা অটোমেটিক বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমি মঙ্গলের পৃষ্ঠে অভিজ্ঞ স্তরণের মান পেয়ে গেলাম 3.8। এবং এটা তোমরা মুখস্থ রাখতে পারো, অনেক সময় এমসিকিউতে কাজে লাগতে পারে। হ্যাঁ, কারণ এগুলা মোটামুটি পারফেক্ট ডেটা বলা যায়। নেট থেকে তুমি অ্যানালাইসিস করলে এই টাইপসের ডেটাই পাবা পৃথিবীর সাথে মঙ্গলের যে কম্প্যারিজনটা। আর অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী আর মঙ্গল, যেহেতু আমাদের পৃথিবীর মানুষ চাচ্ছে মঙ্গলের বাসস্থান তৈরি করতে, যার কারণে পরীক্ষায় মঙ্গল নিয়ে একটু প্রশ্ন বেশি আসবে, পৃথিবীর রেসপেক্টে মঙ্গলেরগুলা। ওই কারণে মঙ্গলের ব্যাপারগুলো জেনে রাখা ভালো। যেমন আমরা আরেকটা জিনিস বলি, যেমন পৃথিবীর মানুষ চন্দ্র নিয়ে গবেষণা করতেছে। পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ যত, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কিন্তু তার 6/1 এটা আমরা মুখস্থ রাখতে বলি। যেমন পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g/6, জি চন্দ্র, এটা আমরা মুখস্থ রাখতে বলি, এমসিকিউতে চলে আসতে পারে। একইভাবে আমি এটাও বলি যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8, আমাদের মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 3.8, এটা মুখস্থ করে রাখো। এবং মঙ্গলের ব্যাসের দ্বারা পৃথিবী 0.53 গুণ, মঙ্গলের ভরটা 0.11 গুণ। এই ধরনের ডেটাগুলো একটু হালকা মাথায় রাখার চেষ্টা করিও। এটা তো ম্যাথ, হ্যাঁ, দেওয়া আছে, তো মাথায় রাখলে এমসিকিউতে অনেক সময় তুমি হেল্প পাবা। হ্যাঁ, এমসিকিউতে মনে করো তোমার টাইম নেই, তুমি দেখলে আনসার হচ্ছে 3.8-এর আশেপাশে ছেড়ে দাগাই দিলা। হ্যাঁ, এরকমই হবে, কারণ পরীক্ষায় ফলস ডেটা খুব একটা দেয় না। ডেটাগুলো যেগুলো দিবে রিয়েল মানের কাছাকাছি, হ্যাঁ, যেগুলো আমরা ইন্টারনেটের সোর্স থেকে পাই আর কি। সো ওই কারণে এই মানগুলো একটু মেমোরাইজ করার ট্রাই করবা, হালকা পাতলা। এবার আমরা দেখি হচ্ছে গত ক্লাসে যে জিনিসটা আমরা শুরু করছিলাম, জি এর মানের পরিবর্তন। তো প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি যে জি এর মানের পরিবর্তন কী কী কারণে হয়। এক নম্বর কথা হচ্ছে, আমরা জি এর মান যখন চিন্তা করছিলাম, অ্যাকচুয়ালি আমরা এটা চিন্তা করছিলাম পৃথিবীকে একটা গোলকের সমতুল্য ধরে, জাস্ট লাইক দ্যাট, এরকম একটা গোলক। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীটা এরকম গোলক না, পৃথিবীটা হচ্ছে একটু চাপা টাইপসের। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা গোলক যখন চিন্তা করছিলাম তখন কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে প্রত্যেকটা পয়েন্ট, যেমন এই পয়েন্ট পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্বে, এই পয়েন্টও তার কেন্দ্র থেকে সেম দূরত্বে, কারণ এটা গোলক, সুষম গোলক। এখন তুমি যদি এরকম চিন্তা না করো, তুমি চিন্তা করো এটা আমার এরকম শেপটা, তাহলে এবার দেখো কেন্দ্র থেকে সবার দূরত্ব সেম না। তাহলে আমি যখন গোলক চিন্তা করছিলাম কেন্দ্র থেকে সবার দূরত্ব সেম, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী এরকম না। পৃথিবী এরকম, এই যে একটু শেপটা টাইপসের, এই যে এরকম, পৃথিবী হচ্ছে এরকম একটু শেপটা। তাহলে পৃথিবী যখন এরকম একটু শেপটা, তাহলে আমি দেখতেছি এবার সব জায়গায় আর এর মান সেম না। এই পৃথিবীর এই পজিশনগুলো, এই যে দেখো পৃথিবী যদি এরকম হয়, এই মাঝখানে এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরে, এই অক্ষটাকে আমরা বলি মেরু রেখা। কি বলি? মেরু রেখা। এক পাশে উত্তর মেরু আর এক পাশে দক্ষিণ মেরু। এই মেরুকে কেন্দ্র করে কিন্তু আমার বিভিন্ন দাগ টানা হয়, যেটা আমি তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম, যে আমাদের এই যে এই মেরু থেকে এই যে দেখো এই মেরু পর্যন্ত আমরা এবার দাগ টানলাম। হ্যাঁ, আর এই দিকে দেখো এই যে যেটা টানতেছি এটা কিন্তু গোল, এই গোল দেখছো, এই গোল এটা কিন্তু এদিকে মিলে যাবে, এদিকে যাইয়া মিলে যাবে। আমরা যেটা টানতেছি অ্যাকচুয়ালি এই যে এরকম মিলে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে এরকম আমাদের মিলে যাচ্ছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের এই মাঝখানে বিষুব রেখা। তাহলে আমি যদি এটাকে একটু স্যাপটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে মাঝখানে এই যে বিষুব রেখাটা, এই যে এরকম দেখো এই বিষুব রেখাটা এরকম গোল চারদিকে আছে, ওটা তো আমরা বুঝতেছি না, চারদিকে আছে। হ্যাঁ, এই রেখাটা হচ্ছে বিষুব রেখা।
এবং এটা এই রেখার উপর যতগুলো অঞ্চল আছে পৃথিবীর সবগুলো অঞ্চলকে আমরা বলছি বিষুব অঞ্চল। আর এইদিকে হচ্ছে মেরু, এইদিকে যে অঞ্চলগুলো আছে তার নাম হচ্ছে মেরু অঞ্চল, উত্তর মেরু অঞ্চল। আর এইদিকে যারা আছে তাদেরকে আমরা বলছি দক্ষিণ মেরু অঞ্চল। এবার আসো, এই যে দেখো এখান থেকে আমাদের এটাকে আমরা বলি বিষুব রেখা বা নিরক্ষরেখা বা সমাক্ষ রেখা, এটাকে বলা হয় 0 ডিগ্রি। আর এই দিকে আমরা আরও দাগ দিই, এই যে এগুলোকে আমরা বলি কি অক্ষাংশ। এই যে এরকম দাগ থাকে, এই দাগটা কিন্তু এরকম গোল, এরকম আরেকটা দাগ থাকে, এরকম আরেকটা দাগ থাকে, এগুলোকে আমরা বলি অক্ষাংশ। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, নিচে দিয়ে গেলে মাইনাস। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত এরকম দাগ টানা হয়, এগুলোকে আমরা বলি দ্রাঘিমাংশ। এই যে দেখো দ্রাঘিমাংশ, এই যে এরকম দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ। তাহলে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বুঝলাম আমরা। এখন পৃথিবী যখন এরকম চ্যাপ্টা, তখন কিন্তু দেখো এই বিষুব অঞ্চলগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে বেশি দূরে। আনুপাতিক হারে তুমি যদি মেরু অঞ্চলের কথা চিন্তা করো, এই যে দেখো এই অঞ্চলগুলো পৃথিবীর কেন্দ্র থেকে যে পরিমাণ দূরত্বে, এই দিকের অঞ্চলগুলো আর একটু কম দূরত্বে এবং মেরু অঞ্চলটা সবচেয়ে কম দূরত্বে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পৃথিবীর যে আকৃতি, এই আকৃতির কারণে জি এর মানের একটা পরিবর্তন ঘটে, অর্থাৎ জি এর মানটা অ্যাকচুয়ালি সব জায়গায় সেম না। আমরা হিসাবের সময় একটু আগে ধরে নিয়েছিলাম পৃথিবী পৃষ্ঠে জি এর মান gm/r², কিন্তু এই gm/r² আমরা একটা কমন মান নিয়ে নিছি, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী তো এরকম না। পৃথিবী যখন এরকম না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি g = gm/r²। আর m হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবী যেরকমই হোক ভর কিন্তু একটা, কিন্তু আর কিন্তু একটা না। তাহলে আমি এখান থেকে দেখতেছি জি এর মান আর এর কি, আর এর বর্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই বিষুব অঞ্চলে আর এর মানটা সবচেয়ে বেশি, কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব সবচেয়ে বেশি, আর মেরু অঞ্চলে সবচেয়ে কম। যেখানে আর এর মান সবচেয়ে বেশি সেখানে জি এর মান সবচেয়ে কম, যেখানে আর এর মান সবচেয়ে কম সেখানে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি পৃথিবী পৃষ্ঠে সকল স্থানে জি এর মান সেম না, পৃথিবী পৃষ্ঠের সকল স্থানে জি এর মান সেম না। ওই কারণে ঢাকার জি এর মান আর চট্টগ্রামের জি এর মান সেম না। কেন? কারণ ঢাকা আর চট্টগ্রাম একই লোকেশনে না। বাংলাদেশের জি এর মান আর আমেরিকার জি এর মান সেম না, কারণ তারা একই লোকেশনে না। কিন্তু আমরা ম্যাথ করার সময় আমরা অ্যাকচুয়ালি এটাকে ক্যালকুলেশন করে আমরা ধরে নিই যে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা ধরে নিই, একটা অ্যাভারেজ ভ্যালু আমরা ধরে নিই। প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি মান হচ্ছে বিষুব অঞ্চলে, আর সবচেয়ে কম মান হচ্ছে মেরু অঞ্চলে, সবচেয়ে কম মান হচ্ছে জি এর, সেটা হচ্ছে বিষুব অঞ্চলে, সবচেয়ে বেশি মান হচ্ছে সেটা হচ্ছে মেরু অঞ্চলে। যার কারণে কোনো একটা বস্তুকে অনেক সময় এই ধরনের কোনো একটা প্রশ্ন আসে, একটা বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে পাঠিয়ে দিলে তার ভরের কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ ভর এমন একটা রাশি যার কোনো পরিবর্তন নাই। এবার বললাম কোনো একটা বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে পাঠিয়ে দিয়ে দিলে তার ওজনের কি পরিবর্তন হবে? আমরা জানি ওজনের পরিবর্তন আছে। কেন? কারণ ওজন W = আমরা জানি mg, m এর কোনো পরিবর্তন না থাকলেও g কিন্তু স্থানের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তুর ভর ফিক্সড, কিন্তু তার ওজন বিষুব অঞ্চলে যেহেতু জি এর মান সবচেয়ে কম, যার কারণে তার ওজনও সবচেয়ে কম হবে, আর মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন একটু কি বেড়ে যাবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে, এখান থেকে এখানে নিয়ে গেলে তার ওজন বাড়বে। কি বাড়বে? ওজন বাড়বে। কেন ওজন বাড়বে? কারণ তার জি বাড়ে। কেন? তার জি বাড়ে। এখানে জি এর মান মিনিমাম, এখানে জি এর মান ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে এদিকে নিয়ে গেলে জি এর মান আস্তে আস্তে বাড়বে, আর জি এর মান মারা বানা হচ্ছে কোনো একটা বস্তুর ওজন বাড়া। এবার আসো, তাহলে আমরা এখানে মানগুলো একটু মুখস্থ রাখবো। বিষুব অঞ্চলে জি এর মান 9.78039 মুখস্থ রাখতে হবে। মেরু অঞ্চলে জি এর মান 9.3217 m/s²। আর আমরা সাধারণত ইউজ করার সময় আমরা 45 ডিগ্রি অক্ষাংশ নিই। কত ডিগ্রি অক্ষাংশ? 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা হচ্ছে অ্যাভারেজ লেভেলের, মাঝামাঝি লেভেলের, সেটা হচ্ছে 9.80665। সাধারণত আমরা 9.81 ইউজ করি, 9.81 আমরা ইউজ করি। আর আরেকটা অঞ্চল হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78918। সাধারণত পৃথিবীর যে সকল অঞ্চলের তাপমাত্রা মোটামুটি 18 ডিগ্রির কম মনে হয়, ওই অঞ্চলগুলোকে আমরা ক্রান্তীয় অঞ্চল বলি। সো তুমি জাস্ট জেনে রাখলে হবে ক্রান্তীয় অঞ্চলের মান হচ্ছে এত। আমরা তো ভূগোল পড়তেছি না। এবারে তাহলে এটা হচ্ছে পৃথিবীর আকারের কারণে জি এর মানের পরিবর্তন হয়। সাধারণত আমরা পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.81 ধরে নিব, তবে এক এক পজিশনে এক এক রকম হতে পারে। এটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। তো এরকম আমরা আরও কিছু আছে দেখি। প্রথম কথা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য জি এর মানের পরিবর্তন হতে পারে, এবং সেটা অলরেডি আমরা ডিসকাস করছি। এটা এতটুকুই, দ্যাটস মোর দ্যান এনাফ। এরপর হচ্ছে উচ্চতার জন্য। কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে থাকলে তার উপর যে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরে থাকলে সেম তো না।
পৃথিবীর পৃষ্ঠ থেকে 30 কিলোমিটার নিচে থাকলে তাও তো সেম না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমি উপরে চলে যাব, দেখো আমার প্রশ্ন হচ্ছে এখন ভাই এরপরে এটা তো আমরা পৃথিবীকে এক্সাক্ট সাইজ ধরে নিছি, এবার থেকে আমরা সবসময় পৃথিবীকে কি ধরবো, এরকম গোলকের মতো ধরবো, এরকম গোলকের মতো যদি ধরি, এবার আমি তোমাকে বললাম কি বললাম, দেখো আমি যে জিনিসটা বললাম এটা হচ্ছে পৃথিবী। তাহলে এই পৃথিবীর পৃষ্ঠে জি এর মানে না আমি জানি, এই জি আমি জানি কত, এই জিটা হচ্ছে ভাইয়া, এই জিটা হচ্ছে GM/r²। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠে এখানে হোক যেখানে হোক আমি জানি পৃথিবীর পৃষ্ঠে আমি জানি পৃথিবী গোলক। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি উপরের দিকে উঠি, এখানে না, আমি জিজ্ঞেস করলাম এখানে জি সমান কত, আমি জিজ্ঞেস করলাম এখানে জি সমান কত, সেটা কি সেম থাকবে? উত্তর হচ্ছে না। এটাকে আমরা বলি উচ্চতার ক্রিয়া বা উচ্চতার জন্য জি এর পরিবর্তন। তাহলে আমরা বললাম উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে জি এর মান যা, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে কোনো একটা বিন্দুতে জি এর মান তা না, পৃথিবীর ভিতরে ঢুকে গেলে জি এর মান তা না। এখন আমার প্রশ্ন হচ্ছে জি এর মান কত, সেটা আমরা একটু পরে ক্যালকুলেশন করে আজকের ক্লাসেই দেখব। উপরে উঠলে কি হয়, নিচে নামলে কি হয়, আজকেই দেখব। তার আগে আমরা বলে রাখি তাহলে উচ্চতার জন্য আমরা তিনটে জিনিস পড়ব। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, একটা পাহাড়ে উঠে গেলাম, একটা 30 তলা বিল্ডিংয়ের ছাদের উপর উঠে গেলাম, বুর্জ খলিফাতে যাইয়ে উঠে গেলাম। এবার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিম্নতর কোনো স্থানে, একটা খনিতে নামে গেলাম, তারপর হচ্ছে ভূপৃষ্ঠে তো অলরেডি আমি জানি, এটা ডিসকাস করার দরকার নেই, আমরা এই দুইটাই মেনলি ডিসকাস করব। অ্যান্ড লাস্ট ওয়ান, আরও একটা কারণে জি এর মানে পরিবর্তন হয়, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। দেখো পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীটা আহ্নিক গতি মানে কি, এই যে পৃথিবীর নিজ অক্ষে যে ঘুরে, যার কারণে কি হয়, দিন রাতি হয়। এই যে পৃথিবী যে আমাদের মেরুরেখাকে কেন্দ্র করে এভাবে সবসময় ঘুরতেছে, এটার কারণে দিন রাত্রি হয়। এই আহ্নিক গতির কারণে দেখো তুমি মনে করো পৃথিবীর এখানে দাঁড়ায় আসো, তাহলে পৃথিবী যখন এভাবে ঘুরতেছে তুমিও কি ঘুরতেছো না? অবশ্যই ঘুরতেছো। তাহলে এই তুমি যেহেতু ঘুরতেছো, তুমি কোন পথে ঘুরতেছো? অবশ্যই ভাইয়া আমি যদি পৃথিবীর এখানে বসে থাকি, মনে করো আমি হচ্ছে কোথায়, আমি হচ্ছে মনে করো পৃথিবীর এই পজিশনে, এখানে এই লাল এটা হচ্ছে আমি, তুমি এই লাল এই জিনিসটার প্রতি তাকায় থাকো, আমি স্লো মোশনে যাই, লাল এই জিনিসটার দিকে তাকায় থাকো, পৃথিবী ঘুরতেছে, ঘুরতে আবার এখানে আসছে 24 ঘন্টা পর। তাহলে এই লাল এই জিনিসটা কি, এই জিনিসটা এভাবে একবার ঘুরছে না, এর মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে না, যেভাবে ঘুরতেছে। ওই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরলে তার উপর একটা কেন্দ্রবিমুখী বল কাজ করে কি করে না? অবশ্যই করে। সেই কেন্দ্রবিমুখী বলের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো আহ্নিক গতির কারণে জি এর মানের কেমন পরিবর্তন হয়। সেটা আজকে না, আগামী ক্লাসের পড়া। আজকে আমাদের পড়া হচ্ছে এতটুকু, যে পৃথিবী থেকে উপরে উঠলে কি হবে, নিচে নামলে কি হবে। আসলে সেটা করি এবং পাশাপাশি আমরা ম্যাথও করে ফেলবো। তা একটু খেয়াল করে দেখি, আমাদের এখনকার কাজ হচ্ছে পৃথিবী থেকে আমি উপরের দিকে উঠবো, ভিতরে ঢুকবো, জি এর মানের কেমন পরিবর্তন পাবো সেটা আমরা একটু দেখব। এর আগে আমরা একটু একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে সাইকোলজি। কি সাইকোলজি? দেখো জি এর সাইকোলজি, এটা তো আমাদের মারাত্মক লেভেলের জিনিস। জি এর সাইকোলজি, এই সাইকোলজিক্যাল ইফেক্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের অনেক বেশি কাজ দেয়। দেখো একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা হচ্ছে পৃথিবী, ওকে, এটা হচ্ছে আমাদের তার কেন্দ্র। এই পৃথিবীর টোটাল যে পৃথিবীটা, এই যে টোটাল যে আমার পৃথিবীটা, এই পৃথিবী যেটা তুমি দেখতে পাচ্ছ, এই পৃথিবীটার ভর হচ্ছে আমার m। এখন এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া r, আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r হয়, আমি ঠিক এই পয়েন্টে যদি চিন্তা করি, পৃথিবীর সম্পূর্ণ ভর আমাদের পৃথিবীর, আমাদের সব কিছু চিন্তা করতে হয় কেন্দ্র থেকে। তাহলে আমি ধরে নিলাম ভাইয়া, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা কত আমরা বলতে পারবো, জি পৃষ্ঠ সমান আমরা বলতে পারবো GM/r²। মনে রাখা ভালো, এখানে m মানে কি, এখানে m মানে হচ্ছে
এই যে এখানে একটা কথা বলে রাখি, অভিকর্ষজ ত্বরণ জি যে কাজ করতেছে সে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সে পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করে, এই ভরগুলোই তাকে আকর্ষিত করে, এই ভরগুলোই তাকে আকর্ষিত করে। এই কণাগুলা, পৃথিবীর প্রত্যেকটা কণা তাকে আকর্ষণ করে। আর আর যেটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে দূরত্ব, দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এই যে দূরত্ব। এখন আসো, কোন একটা বস্তু যখন পৃথিবীর পৃষ্ঠে আসে, আমরা জানি দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হয়। কোন একটা বস্তু যখন পৃথিবীর পৃষ্ঠে আসে, তখন পৃথিবীর ব্যাসার্ধটাই আমার দূরত্ব নিয়ে কাজ করতেছে। এখানে একটা বস্তু, এই বস্তুর কেন্দ্র এখানে, পৃথিবীর কেন্দ্র এখানে, দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে আলটিমেটলি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে জিটা জি এর মতো রয়ে গেল, এম মান হচ্ছে পৃথিবীর ভর, আর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি এখানে না, আমি এই পজিশনে জি এর মানটা বের করব। কোন পজিশন? এই পজিশন। এই পজিশনটা কোথায়? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে। যদি আমি চিন্তা করে দেখি, এক্ষেত্রে জি জি উপরে, উপরে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে আমি উপর দিকে চলে যাচ্ছি। এটা পৃথিবীর পৃষ্ঠ, আমি উপর দিকে চলে যাচ্ছি। এটা পৃথিবীর পৃষ্ঠ, আমি এইখানে যাচ্ছি, এখানে এখানে। যেমন আমার এটা পৃথিবীর পৃষ্ঠ, এখানে 10 তলা একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়ায় আছি, আমি জিজ্ঞেস করতেছি জি এর মান কত। তাহলে আমার এবার কথা হচ্ছে ভাইয়া, জি এর মান আমি বের করব, তার আগে কথা আছে। জি এর মানের ফর্মুলা একটাই ভাইয়া। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। বুঝতে হবে কাকে কাকে চেঞ্জ করতে হবে। এক নাম্বার কথা, এক নাম্বার কথা, দেখো ভালো করে মনোযোগ দাও। তুমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে উঠলা, তখন দেখো তো আমাদের এই পয়েন্টটাকে কেন্দ্র করে যদি তুমি একটা গোলক চিন্তা করো, এরকম একটা গোলক যদি তুমি চিন্তা করো, এটা কিন্তু পৃথিবীর বাইরে। আচ্ছা বলো তো, তুমি পৃথিবীর পৃষ্ঠে থাকলে যে গোলকটা, সেটা হচ্ছে পৃথিবী। তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে থাকলে যে গোলকটা, এটা হচ্ছে সেই গোলক। আচ্ছা বলো তো, তাহলে এখানে যদি আমি জি এর মান, জিনিসটা বুঝো, জিনিসটা বুঝো, তুমি যখন এখানে জি এর মান কাউন্ট করতেছ, তুমি যখন এই পয়েন্টে জি এর মান কাউন্ট করছিলা, তাকে কেন্দ্র করে যে গোলক, সেই গোলকের ভর, সেই গোলকের ব্যাসার্ধ। এবার তুমি যখন এখানে আসো, তাহলে তুমি কি করবা? এই পয়েন্টটাকে কেন্দ্র করে যে গোলক, সেই গোলকের ভর, সেই গোলকের ব্যাসার্ধ। এবার আসো, সেই গোলকের ভর পরে আসি, সেই গোলকের ব্যাসার্ধতে আসি। এই গোলকের ব্যাসার্ধ কেন্দ্র থেকে তো এতটুকু। তাহলে এই যে এতটুকু মানে হচ্ছে কি? পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব। এই যে দূরত্বটা, এটা কত? আর প্লাস এইচ না? তাহলে তোমাকে এখানে আর স্কোয়ার দেওয়া যাবে না, এবার দিতে হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। কথা ক্লিয়ার কিনা? পরিবর্তন একটা দেখছি কিনা? দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন আর প্লাস এইচ হোল স্কোয়ার। আরেকটা পরিবর্তন হচ্ছে ভরের পরিবর্তন, ভরের পরিবর্তন। ভাই আপনি যে এখান থেকে এখন এখানে চলে আসলেন, বর্তমানে তো আপনাকে কাভার করা যে গোলক, সেই গোলকটা, এই গোলকটা তো আমাদের ভাইয়া এটা। এই গোলকের ভর কত? উত্তর হলো এই গোলকের পর পৃথিবীর ভরের সমান। কেন ভাইয়া সমান? কারণ ভাই পৃথিবীর ভর যদি আমি চিন্তা করি, এই পৃথিবীর ভরটা হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। এত ওজনের একটা জিনিস, একটা গোলক হচ্ছে পৃথিবী। আচ্ছা পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি এখানে আসো, এই পজিশনগুলোতে কি আছে? এই পজিশনগুলোতে কি আছে ভাই? যা আছে তার নাম হচ্ছে বাতাস। তোমার কি মনে হয় এই ভরের তুলনায় এই বাতাসের ভরটা কি নেগলিজিবল না? জি ভাইয়া, আসলে পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যতই উপরে উঠো, ভর আর বাড়তেছে না। কেন বাড়তেছে না? বাতাস, বাতাস। এই বাতাসের ভরটা তো নেগলিজিবল পৃথিবীর ভরের তুলনায়। ওই কারণে আমরা এখানে এম যেটা ইউজ করি, সেটা পৃথিবীর ভরটাই। তাহলে আমি দেখলাম কি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান পাইলাম এটা। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা যদি উঠি, তাহলে পরিবর্তন কোন জায়গায় হচ্ছে? দূরত্বে পরিবর্তন হচ্ছে, ভরেও পরিবর্তন হইতো, কিন্তু সেই ভরটা বর্তমানে যতটুকু, সেটা আমি ধরে নিতে পারি পৃথিবীর প্রায় সমান। এটা কিন্তু পৃথিবীর ভর না, পৃথিবীর প্রায় সমান। তবে আমরা পৃথিবীরটাই ধরে নিব। কেন? এটা নেগলিজিবল। বাতাসের ওজন কে মাপতে যাবে? বাতাসের ভর কে মাপতে যাবে? যাবে না কেউ। ওকে, তাহলে আমি আর এটা দেখাচ্ছি না, আমাদের বোঝার সুবিধার্থে এই গোলকটা আমি মুছে দিই, না হয় তুমি কনফিউজড হয়ে যাবা। তাহলে এখন থেকে শিখে রাখো, এখন থেকে শিখে রাখো, পৃথিবীর পৃষ্ঠে যদি জি এর মান বের করতে বলে, জি এম বাই আর স্কোয়ার। এখানে এম মানে পৃথিবীর ভর, আর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ।
আর যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে তখন এম ঠিকই আছে, তবে আমাদের আর এর জায়গায় আর প্লাস এইচ হবে। কেন? কারণ এবার দূরত্বটা হয়ে গেছে আর প্লাস এইচ। ওকে, এবার আসো ভাইয়া, আমি এখানে করব না, আমি যে কাজটা করব আমি পৃথিবীর ভিতরে চলে যাব। আমি পৃথিবীর ভিতরে এইচ পরিমাণ ঢুকে গেলাম, এই যে পৃথিবীর পৃষ্ঠ এটা, তার থেকে এইচ পরিমাণ ঢুকে গেলাম। এই এইচ পরিমাণ দূরত্ব ভিতরে ঢুকে আমি এটা খনিতে গেলাম, বা এখানে এতটুকু ভিতরে ঢুকে গেলাম, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি ছিদ্র করে করে এইচ পরিমাণ ভিতরে চলে গেলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে জি এর মানটা কত? তাহলে আমি বলতে পারি ভাইয়া এইটাকে কেন্দ্র করে আবার একটা গোলক আঁকলাম। হ্যাঁ, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি ভাই এখানে যদি আপনি জি বের করতে যান, এই জি নিচে বা আমরা বলতে পারি ভিতরে, জি ভিতরে সমান আমরা বলতে পারবো ভাইয়া জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আসি পরিবর্তন। প্রথম পরিবর্তন, আপনি এখানে যে গোলকটা কল্পনা করলেন, বর্তমানে কিন্তু আপনি এখানে আছেন, তাহলে এই গোলকটা কল্পনা করতে হবে, এই গোলকটা কল্পনা করতে হবে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত? সিম্পল ভাইয়া, পৃথিবীর পুরোটা ছিল আর, ভিতরে ঢুকছি এইচ পরিমাণ, তাহলে রিমেইনিং যেটা থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া আর মাইনাস এইচ। ওই কারণে আর ইউজ করা যাবে না, আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইউজ করতে হবে, আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইউজ করতে হবে। এবার আসো ভাই করলাম, এবার আরেকটা জিনিস ভাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইউজ করতে হবে। ওকে, এবার আসেন ভাই এখানে জি এম, জি তো সবার জন্য সেম, এম মানে কি আমাদের ওই পয়েন্টটাকে কেন্দ্র করে যদি একটা গোলক কল্পনা করতাম, সেই গোলকের ভর। এখন তুমি কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে ঢুকে গেছো। আচ্ছা, বর্তমানে গোলক এটার ভর, এই তোমার কি মনে হয় বর্তমানে এখানে কি আছে? মাটি আছে। কেন? পৃথিবীর পৃষ্ঠ খুঁড়ে খুঁড়ে ভিতরে গেছি, মাটির কি ভর কম? না, অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি বর্তমানে এই ভরগুলোকে আর নেগলিজিবল বলা যায় না। এই ভরগুলোকে তুমি এখন নেগলিজিবল বলতে পারবা না। এই পিচ্ছি গোলকের ভর এটা হচ্ছে আমার এম প্রাইম, এটা সমান হচ্ছে এম পিচ্ছি, মানে পিচ্ছি গোলকের ভর। এখন তুমি বলতে পারো ভাইয়া এই পয়েন্টটা আপনি যখন আসলেন, বাইরের কণাগুলোর কি কোনো আকর্ষণ নাই? না, এই আকর্ষণ বলটা এখানে কার্যকর না। কেন? চারিদিকে অনেকগুলো কণা আছে, প্রত্যেকটা কণার আকর্ষণ বিকর্ষণ চিন্তা করলে নিউট্রাল হয়ে যায়। সো তোমার কোনো টেনশন করার দরকার নেই। তুমি এখন হায়ার লেভেলে পড়তেছো না, ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছো, তুমি এটা চিন্তা করবা পৃথিবীর ভিতরে আমি এতটুকু গেলাম, তাহলে এই ক্ষেত্রে আমার এম যেটা সেটা হচ্ছে ওই গোলকের ভর। কোন গোলক? এই যে এই গোলকটা, এই গোলকের ভর এম প্রাইম নাম দিলাম। ব্যাসার্ধ হচ্ছে কোনটা? ওই গোলকের ব্যাসার্ধ আর মাইনাস এইচ। তাহলে তোমার এখন আর টেনশন নাই, তুমি এখন সাইকোলজিক্যালি এই জিনিসটা মাথার ভিতর ফিট করে ফেলো। ভাইয়া পৃথিবীর পৃষ্ঠে হলে জি এম বাই আর স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ, উপরে গেলে আর এর মান পরিবর্তন হবে, নিচে গেলে আর এর মানও পরিবর্তন হবে, এম এর মানও পরিবর্তন হবে। কথা ক্লিয়ার কিনা? এটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। আর ভিতরে গেলে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো এই জায়গাটার কি হবে? ওই জায়গাটা আমরা ধরে নিব নিউট্রাল। এটা আসলে নিউট্রাল হয়, প্রমাণ করা যায়, আমরা করব না, ইভেন আমাদের নাইও। আচ্ছা, এবার আসো, আমরা শুধু যে জেনে রাখবো ওইটার কোনো ইফেক্ট নাই। এবার আসি, আমরা যে জি এর মান বের করলাম ভাইয়া, জি ইকোয়ালস টু আমরা জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বের করলাম। এটা কার জন্য বের করলাম ভাইয়া? এটা হচ্ছে একটা গোলকের জন্য বের করলাম, যে গোলকের নাম হচ্ছে পৃথিবী। সেই পৃথিবী নামক গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, সেই পৃথিবী নামক গোলকের ভর হচ্ছে আমাদের এম। এবার আমরা যদি বলি এই পৃথিবী নামক গোলক তার একটা ঘনত্ব আছে কি না? আছে। সেটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব আমরা বলতে পারি, তার একটা ঘনত্ব আছে। এবং এই পৃথিবী নামক গোলক যেটা, তার একটা আয়তনও নিশ্চয়ই আছে। জি ভাইয়া, তার একটা আয়তন আছে। সেই আয়তন ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব। কেন? কারণ আমরা আগেই ধরে নিয়েছি পৃথিবী হচ্ছে একটা গোলক, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এবার আমরা এখানে জি এম বা আর স্কয়ার এভাবে করতে পারি, এটাকে চাইলে অন্য ওয়েতেও করা যায়। অন্য ওয়েটা কি? এখানে আমরা দেখো কি করি, আমাদের জি ইন্টু নিচে আর স্কয়ার আছে, উপরে এম যেটা আছে, এম মানে কি? এম মানে হচ্ছে ভর। কার ভর? গোলকের ভর। তো আমাদের একটা রিলেশন আছে না, আমরা জানি ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই বি। তাহলে ঘনত্ব যে রো ইকুয়ালস টু এম বাই বি, এর মানে কি? কার ঘনত্ব? পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর সব জায়গায় কি ঘনত্ব সেম? না। তাহলে আপনি কেমনে একটা ঘনত্ব ধরতেছেন? কারণ আমরা পৃথিবীরকে সুষম ধরে নিছি, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় ঘনত্ব সেম না, কিন্তু অ্যাভারেজ যদি ঘনত্ব নিই সেটা হচ্ছে এটা। ওই কারণে বলছি গড় ঘনত্ব। গড় ঘনত্ব মানে আমরা ধরে নিছি পৃথিবী যদি সুষম হইতো, ঘনত্ব এরকম হইতো। তাহলে
রো ইকুয়ালস টু পৃথিবীর ভর ডিভাইড বাই পৃথিবীর আয়তন। তাহলে এম এর মান কত হবে? পৃথিবীর ঘনত্ব ইন্টু পৃথিবীর আয়তন। অর্থাৎ এই এম এর জায়গায় আমরা বলতে পারি, এই এম এর জায়গায় আমরা বলতে পারি রো ইন্টু ভি। এবার আসো ভাইয়া, তুমি এখানে লিখলা জি ইন্টু রো, নিচে লিখলা আর স্কোয়ার। এখানে যদি তুমি ভি লিখলা, ভি মানে কি? আয়তন। কার আয়তন? পৃথিবীর আয়তন। তো পৃথিবীর আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। তাহলে আমি লিখে দিলাম 4/3 পাই আর কিউব। এবার ভাইয়া একটু খেয়াল করে দেখো, এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর কিউব, থাকবে আমাদের আর। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজায় লিখি, লেখা যায় 4/3 পাই জি রো আর। এটা হচ্ছে কার মান? জি এর মান। এই 4/3 পাই এটা লিখলাম, জি লিখলাম, রো লিখলাম, আর লিখলাম। তাহলে আমাদের এটা হচ্ছে কি? জি এর মান। অর্থাৎ তুমি জি এর যে ফর্মুলা লিখতেছো, ফর্মুলা তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। পরীক্ষায় যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করব, আর যদি আমাদের ভর দেওয়া থাকে এটা দিয়ে করব। তাহলে দেখো এই সূত্রে আমার লাগে কি? ভর। এটা কি দেওয়া থাকলে? ভর দেওয়া থাকলে, ভর দেওয়া থাকলে এটা, আর যদি ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব দেওয়া থাকলে এটা, ঘনত্ব দেওয়া থাকলে এটা। দেখো এই দুটোর সূত্রের মধ্যে পার্থক্য এটাই। পায়ের মান কনস্ট্যান্ট, জি এর মান কনস্ট্যান্ট, রো এবং আর, এম এবং আর, আর তো দুইটার মধ্যেই লাগে। তাহলে কোন জিনিসটা পার্থক্য করা যায়? রো এবং এম দিয়ে। যদি ভর দেওয়া থাকে, পৃথিবীর ভর দেওয়া থাকে, তাহলে এই সূত্র দিয়ে করব। আর যদি পৃথিবীর ঘনত্ব দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে করব। চাইলেই করা যায়। কথা ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা আমরা চাইলে করতে পারো, বিভিন্ন জায়গায় আমার কাজে লাগতে পারে। এখন আসো, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যদি আমি যাই, আমি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলাম, তাহলে জি এর মানের কেমন পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখব। যে আমি পৃথিবী থেকে উচ্চতর কোনো স্থানে চলে গেলাম, এই পৃথিবী থেকে উচ্চতর কোনো স্থানে গেলে জি এর মানের কেমন পরিবর্তন হয় সেটা আমরা এখন দেখব। মনে করো ভাইয়া আমাদের এটা হচ্ছে একটা গোলক, এটাই হচ্ছে আমাদের কি? পৃথিবী। আমরা এখন পৃথিবীর জন্য সব কিছু চিন্তা করতেছি। পৃথিবী, এই যে আমার পৃথিবীটা, এই পৃথিবীর জন্য আমি যদি বলি ভাইয়া আমাদের এখান থেকে দুইটা পজিশনে বের করব। এক নাম্বার পজিশন হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এইচ, পৃথিবী থেকে এইচ উচ্চতায়। তো আমাদের পৃথিবীর যে ভরটা সেটাকে আমি ধরে নিলাম এম। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে আর পরিমাণ উপর, এইচ পরিমাণ উপরে যখন উঠলাম তখন জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। কেন সেটা তোমরা আগেই দেখছো, আমরা আগেই দেখছি। জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জি ইকুয়ালস টু আমরা এত বলতে পারি, আর জি ইকুয়ালস টু এত বলতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করা। কি করা? কম্পেয়ার করা। তাহলে প্রথমত হচ্ছে দেখো, পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করতে জানি, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কত সেটাও আমরা বের করতে জানি। এখন উই নিড টু কম্পেয়ার ইট। আমাদের এই দুইটা কম্পেয়ার করতে হবে, জি প্রাইম নাম দিই, আমাদের এই দুইটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি এখানে যদি কম্পেয়ার করি, আমি যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আমাদের জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু, উপরে থাকে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নিচে থাকে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটু খেয়াল করলে দেখবা এখান থেকে জি এম কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখে নিতে পারি জি প্রাইম বাই জি সমান যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি জি প্রাইম ইকুয়ালস টু বলা যায় আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা কি সূত্র। তাহলে এইটা হচ্ছে একটা ফর্মুলা, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কত সেটা হচ্ছে আমার এটার জন্য একটা ফর্মুলা। তুমি বলতে পারবে যে এটাও তো একটা ফর্মুলা। হ্যাঁ, কোন সময় কোনটা ইউজ করব কোনো ঝামেলা নাই, আমি বলে দিব। তাহলে প্রথম কথা, এই উচ্চতা একটা ফর্মুলা, এটা পাইলাম। আফটার কম্প্যারিজন, দুইটার মধ্যে কম্পেয়ার করছি, পৃথিবী পৃষ্ঠের সাথে এটা কম্পেয়ার করার পর জি প্রাইমের মান পাইছি এটা। এই জি প্রাইম মান হচ্ছে এই উচ্চতায় জি এর মান, আর জি মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। এখন এখানে আমরা একটা কাজ করব। কি কাজ করবো একটু দেখো, সেটা একটু দেখো।
এখানে দেখো আমার একটা টার্ম আছে, টার্মটা কি, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই টার্মটাকে আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই আর প্লাস, আমাদের এভাবে লেখা যায় 1 বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 1 বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার লেখা যায়। অ্যান্ড এটাকেই আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। অ্যান্ড এই জিনিসটাকেই আমরা লিখতে পারতেছি 1 প্লাস এইচ বাই আর ইনভার্স 2। কি অনেকে ঝামেলা পড়ে গেছো? আসো আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, আমি যদি লিখি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটাকে চাইলে ভাঙা যায় না। কিন্তু আমি যদি লিখি আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এটাকে চাইলে ভাঙা যায়। আর বাই আর মানে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর মানে হচ্ছে এইচ বাই আর। খেয়াল করছো? ওই এখানে আমার আছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ভাঙা যায় না। ওই কারণে 1 বাই দিয়ে হরে নিয়ে এটাকে ভাঙাই ফেললাম, এই যে এরকম করে ফেললাম। তো আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার যে কথা, আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ারের সেম কথা, অর্থাৎ পুরোটাই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই আর বাই আর এর মান হচ্ছে 1 আর এইচ বাই আর আছে। এখন এটা তো 1 বাই এত, এই হরের জিনিসটা লবে যদি উঠে যায়, পাওয়ার 2টা কী হয়ে যাবে? -2। এর মানে প্রথম কথা হচ্ছে এইখানে যে টার্মটা আছে, এই টার্মটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইনভার্স 2, এভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ভালো কথা ভাইয়া, প্রথম কথা আপনি বলে দিলেন, আমরা বুঝে গেলাম। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, আশা করি তোমরা লিখছো। এবার আসো আমি একটা কথা বলি। আমাদের একটা ফর্মুলা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব অ্যান্ড সো অন, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে একটা ধারা, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিপদী ধারা। তো এই দ্বিপদী ধারাটা অ্যাকচুয়ালি তোমরা 9-10 থেকে হালকা আইডিয়া থাকার কথা, বাট সামহাও তোমার যদি কোনো আইডিয়া না থাকে তাও কোনো সমস্যা নাই। তোমরা ম্যাথ সেকেন্ড পেপার, এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের 5 নম্বর অধ্যায় দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী বিস্তৃতি নামক একটা অধ্যায় আছে, সেই অধ্যায় এগুলো পাবা। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, ম্যাথের একটা ফর্মুলা। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এনকে চাইলে এভাবে বিস্তৃতি আকারে লেখা যায়, এটা হচ্ছে একটা ধারার মতো, অর্থাৎ 1 প্লাস এটাকে এভাবে লেখা যায়। একইভাবে তুমি এই জিনিসটাকে একটু আগে কীভাবে লিখতে পারছিলা? এটাকে লিখতে পারছিলা 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল ইনভার্স 2। তাহলে আমি এটার সাথে কম্পেয়ার করলে 1 প্লাস এক্সের জায়গায় আছে এইচ বাই আর, এনের জায়গায় আছে -2। তাহলে আমি লিখতে পারি না 1 প্লাস এন এক্স, এন মানে কত? -2 ইন্টু এক্স মানে কত? এইচ ডিভাইডেড বাই আর প্লাস এন ইন্টু এন মানে কত? -2 ইন্টু এন মাইনাস 1 -2 -1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো এইচ ডিভাইডেড বাই আর, এইচ মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা দূরত্ব, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে 6000, এটা হচ্ছে 6400 কিলোমিটার। সাধারণত এইচের মানটা আরের তুলনায় অনেক ছোট হয়। এইচ মানে তো আমরা বুঝি ভূপৃষ্ঠ থেকে অনেকটুকু উপরে, যার কারণে আমরা আরের তুলনায় এইচটাকে নেগলিজিবল ধরতে পারি। কিন্তু আরের তুলনায় এইচটাকে যদি নেগলিজিবল ধরি, তো আমার তো সব আর এইচ চলে যাচ্ছে। তখন আমরা যে কাজটা করি, আমরা এতটুকু পর্যন্ত রাখি। এটা তো আজীবন শেষ হবে না, ধারাটা অসীম পর্যন্ত যাবে। দেখা যাবে তুমি প্রথম 2টা রেখে বাকিগুলো যদি নাও কাউন্ট করো, তাও কিন্তু মোটামুটি আমাদের মানের খুব একটা হেরফের হবে না। মানের হেরফের হবে না বলি নাই, বুঝছি, মানের খুব একটা হেরফের হবে না। যেহেতু তুমি একটা অংশ বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তো বুঝতেই পারতেছো আমার এই জিনিসটা মানের উপর একটা প্রভাব ফেলবে। তবে যে প্রভাবটা ফেলবে সেটা নেগলিজিবল, মানে সেটা আমাদের খুব একটা বেশি না। যার কারণে আমরা কি করি? উচ্চঘাতগুলো পরিহার করি। কি করি? উচ্চঘাত পরিহার, মানে যে ঘাতগুলো আমাদের উচ্চ,
স্কোয়ার, এরপর আসবে কিউব, এরপরে টু দি পাওয়ার 4, এরপরে টু দি পাওয়ার 5। আসলে যত উপরে যাবে এটার মান তত কমতে থাকবে। এভাবে করতে করতে অনেকে বলে ভাই উপরে গেলে মান কেমনে কমতে থাকবে? আমরা তো জানি ভাই 2 স্কোয়ার হলে যা, 2 কিউব হলে আরও বেশি, 2 টু দি পাওয়ার 4 হলে আরও বেশি। কিন্তু 0.2কে স্কোয়ার করলে মানটা আরও ছোটো হয়ে যায়, কিউব করলে আরও ছোটো হয়ে যায়। অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাকে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এভাবে করলে আস্তে আস্তে আরও ছোটো হয়ে যায়, নেগলিজিবল। যার কারণে আমরা উচ্চঘাতগুলো পরিহার করব। উচ্চঘাতগুলো পরিহার করলে এ 1 প্লাস এইচ বাই আর ইনভার্স 2, এটাকে চাইলে এভাবে লেখা যায় 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। আর লিখলাম না, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। আমরা এই জিনিসটাই লিখব, অর্থাৎ আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি। এভাবে যে টার্মটা লিখলাম তাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি, এবং আমরা এভাবেই লিখব। যদি লিখি তাহলে কেমন হচ্ছে দেখো তো, যদি আমরা লিখি তাহলে কেমন হচ্ছে, কেমন হচ্ছে দেখো, কেমন হচ্ছে দেখো। এই যে আমাদের যেমন হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া জি প্রাইম ইকুয়ালস টু, আমার এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। নতুন আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। জি ভাইয়া, তাহলে দেখেন আমরা অনেকগুলো ফর্মুলা পেয়ে গেছি। একটা হচ্ছে ভাইয়া আমাদের এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কোন ফর্মুলা কখন ইউজ করব? এটাও হচ্ছে এই উচ্চতায় ফর্মুলা, এটাও হচ্ছে এই উচ্চতায় ফর্মুলা, এটাও হচ্ছে এই উচ্চতায় ফর্মুলা। তিনটার মধ্যে আমি কোনটা ইউজ করব, কখন ইউজ করব, সেটা আমাকে একটু জানতে হবে। এবার দেখি হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে যখন এই উচ্চতায়, মানে এক কথা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উপরে, ভূপৃষ্ঠ যেখানে ছিল তার থেকে এইচ পরিমাণ উপরে যদি আমরা জি এর মান বের করতে যাই, সেক্ষেত্রে জি এর মান যদি আমি বের করতে যাই তাহলে কি হচ্ছে দেখো। সেক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাচ্ছি। এক নাম্বার হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দুই নাম্বার হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস 2h ডিভাইড বাই আর ইন্টু জি। এক্ষেত্রে আমি দুইটা জিনিস করব। একটা কথা হচ্ছে এই দুইটা সূত্র কিন্তু সেম, কারণ এখান থেকে এটা বের হয়ে আসছে, আর এটা হচ্ছে আমাদের জেনারেল। আমি প্রথমে যে কাজটা করব, এই দুটো সূত্র সেম, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আছে সেটা আমি একটু পরে বলবো। তাহলে এই দুটোকে একই ধরে নিলে এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি, এই সূত্র আর এই সূত্রের বেসিক ডিফারেন্স কি সেটা আমি বলি। প্রথমে দেখো এই সূত্রের মধ্যে সরাসরি জি এর মানটা বের করছে, সরাসরি এম দেওয়া আছে, এম এর মাধ্যমে পৃথিবীর ভরটা বসিয়ে সরাসরি বের করছি। কিন্তু এখানে যদি তুমি চিন্তা করো, এটা বের করার সময় এই জিটা ইউজ করছি। এই জিটা কোন জি? এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। এর মানে আমরা এই জি প্রাইম বের করার সময় ভূপৃষ্ঠের জি এর সাথে তুলনা করে বের করছি না? অর্থাৎ ভূপৃষ্ঠের যখন এত, তখন এটা কত আমরা দেখছি। বাট এখানে কি এরকম কোনো কিছু আছে না। ওই কারণে হচ্ছে যদি আমি দেখি কোথাও ভূপৃষ্ঠের জিটা বলা নাই, ভর দিয়ে বের করে ফেলতে বলছে, তখন আমি সরাসরি এই সূত্র ইউজ করব। আর যখন দেখব ভূপৃষ্ঠের সাথে তুলনা, বলা হবে ভূপৃষ্ঠে জি এর মান এত হলে এত উচ্চতায় কত, এরকম তুলনা যখন, তখন আমরা এটা ব্যবহার করব। এটার মধ্যে দেখো এখান থেকে যখন এখানে গেছিলাম তখন কিন্তু আমি একটা কাজ করছিলাম, উচ্চঘাত পরিহার, উচ্চঘাত পরিহার করছি। এই উচ্চঘাত পরিহার করার সময় আমি কি বলছি, কেন পরিহার করছি? কারণ এখানে যে এইচ বাই আর এর অনুপাত এটা প্রায় শূন্যের কাছাকাছি। কেন শূন্যের কাছাকাছি? কারণ এইচ এর মানটা আর এর তুলনায় অনেক অনেক কম। অর্থাৎ যদি এইচ এর মানটা আর এর তুলনায় অনেক অনেক কম হয় তখন আমি এটা পাচ্ছি। তাহলে এই দুইটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই জি প্রাইম, এই সূত্র দিয়ে জি প্রাইম বের করতে হলে কি কি লাগে? আর লাগে, এখানেও লাগে, এইচ লাগে, এখানেও লাগে, জি লাগে, এখানেও লাগে। তো কত সেম। পরীক্ষায় পরীক্ষায় এটা দিয়ে যদি তুমি আনসার বের করো, দিস ইজ পারফেক্ট। এটা দিয়ে যদি ভুল বের করো, এটা মোটামুটি নেওয়া যায়। অর্থাৎ এই কাজটা করার সময় কিন্তু আমি শর্ত দিছি। তাহলে আমি কখন এটা করব, কখন এটা করব? ভাই আমার বইতে এটা করা আছে, ওই জায়গায় কি আমি এটা দিয়ে করলে ভুল হবে? আমার আনসার তো মিলে না, আনসার তো একটু আমার
পার্থক্য আসে, কোনো সমস্যা নাই। এটা দিয়ে করাটা হচ্ছে পারফেক্ট। তোমার বইতে কোথাও এটা দিয়ে করছে, সে জায়গায় তুমি এটা দিয়ে করো, কোনো সমস্যা নাই। মানে এক কথা আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি তুমি এটা অলওয়েজ ইউজ করো, অলওয়েজ তুমি এটা ইউজ করো, না করলেও সমস্যা নাই। তবে এটা করার সময় কিন্তু হালকা এরর থাকবে। কেন? আমি ওই বড়সড় একটা অংশ বাদ দিছি না, তার কারণে হালকা হইলেও তো আমার পার্থক্য থাকবে। জি ভাইয়া, তাহলে এটা দিয়ে করাটা বেটার। আর এটা দিয়ে এটা দিয়ে যদি তুমি করো তাও কোনো সমস্যা নেই। তবে এটা দিয়ে করলে এটা হচ্ছে শর্ত দিয়ে করছি। এখন আমার কথা হচ্ছে কী শর্ত? এইচের মানটা অনেক কম। তো প্রশ্নের মধ্যে যদি বলে দে এখানে এইচের মান অনেক কম অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি, আচ্ছা কোনো একটা বস্তু সে ভূপৃষ্ঠের কাছাকাছি, তো ভূপৃষ্ঠের কাছাকাছি মানেই তো এইচের মান কম। ওই কারণে যদি কখনো এইচের মান অনেক কম বলে দে বা বলে যে ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আমি আবারও বলতেছি, এখানে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মানের জন্য এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এটা ইউজ করব ভূপৃষ্ঠের সাথে কম্পেয়ার না করলে, আর এটা ইউজ করব ভূপৃষ্ঠের সাথে কম্পেয়ার করলে। কম্পেয়ার করার ক্ষেত্রে দুইটা আছে, এটা হচ্ছে শর্ত সাপেক্ষ, এটা হচ্ছে পারফেক্ট। আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় তোমরা এটা ইউজ করবা। কখনো যদি এটা ইউজ করার সমস্যা নাই, তবে যদি কখনো বলা থাকে এইচের মান অনেক কম ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন এটা ইউজ করাটা যায়। তো এমনিতে যে কোনোটা ইউজ করলে সমস্যা নেই, তবে আমি সাজেস্ট করব তোমরা অলওয়েজ এটা ইউজ করবা। সো এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতায় আমাদের জি এর মানটা। এবার দেখো আমাদের মেইনলি ফাইনাল যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 - twice h ডিভাইডেড বাই r ইন্টু জি। তো এই ফর্মুলা যদি তুমি তাকায় দেখো, এখানে জি মানে কি? এই জিটা মান হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফিক্সড। সিমিলারলি এই আর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাও অলমোস্ট ফিক্সড, এটা আমাদের ফিক্সড আমরা ধরে নিতে পারি, যেহেতু আমরা পৃথিবীকে সুষম গোলক ধরে নিচ্ছি। এখানে তাহলে আমরা বলতে পারি এই এইচের মানটাই কী হইতে পারে? চেঞ্জ হইতে পারে। এখন এইচ বলতে কী মিন করতেছি? পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা। যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পৃথিবী, কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে আমার এখানে আসে, এটা হচ্ছে এইচ। সে আমার এখানে আসে, এটা হচ্ছে এইচ। সে আমার এখানে আসে, এটা হচ্ছে এইচ। এর মানে অ্যাকচুয়ালি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই সে উপরে উঠতেছে, দ্যাট মিনস এইচের মানটা বাড়তেছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে, কি হয়? পৃষ্ঠ থেকে উপরে উঠলে আমার এইচের মানটা বেড়ে যায়। অর্থাৎ পৃষ্ঠ থেকে যতই উপরে উঠতেছে এইচের মান তত বাড়তেছে। এবার তুমি এই ইকুয়েশনে দেখো এইচ বাড়া মানে কি? এইচ বাড়া মানে অ্যাকচুয়ালি এই টুয়াইস এইচ বাই আর, পুরোটা বাড়া না? জি ভাইয়া। এখন এইচ বাড়তেছে মানে হচ্ছে টুয়াইস এইচ ডিভাইডেড বাই আর, এই টার্মটা বাড়তেছে। এখন এই টার্মটা সবসময় কিন্তু 1 থেকে বিয়োগ যায়। তাহলে আমি 1 থেকে যদি আমি বলি এত বিয়োগ যাচ্ছে, 1 থেকে এত বিয়োগ যাচ্ছে, 1 থেকে এত বিয়োগ যাচ্ছে, এই এত জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে 1 থেকে আগে যা বিয়োগ গেছে, এবার তার থেকে বেশি জিনিস বিয়োগ গেছে, এরপর তার থেকে আরও বেশি জিনিস বিয়োগ গেছে। এর মানে কি 1 থেকে যত বেশি জিনিস বিয়োগ যাচ্ছে আনসারটা তত ছোটো হচ্ছে। যেমন 1 থেকে প্রথমে মনে করো 0.6 বিয়োগ গেল, এরপর 0.7 বিয়োগ গেল, এরপর 0.8 বিয়োগ গেল। যখন 0.6 বিয়োগ গেল তখন কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.4, যখন 0.7 বিয়োগ গেল 0.3, যখন 0.8 বিয়োগ গেল 0.2। এর মানে এই এইচের মান যতই বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতেছে, এইচের মান তত বাড়তেছে। দ্যাট মিনস এই টার্মটা বাড়তেছে, আর এই টার্মটা বাড়া মানে হচ্ছে 1 - twice h বাই আর, এই টার্মটা কি কমা। আর এটা কমতেছে মানে কি? অ্যাকচুয়ালি জি এর মানটা কমতেছে, জি প্রাইমের মানটা কমতেছে। তো আমি দেখতেছি পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিয়ে গেলে এই টার্মটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, যার কারণে জি প্রাইমের মানটা কমে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যতই উপরের দিকে যাবা জি এর মানটা তত কমতে থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এই পয়েন্টে জি এর মান হচ্ছে জি এ, এই পয়েন্টে জি এর মান হচ্ছে জিবি, এই পয়েন্টে জি এর মানটা হচ্ছে জিসি। তাহলে আমরা বলতে পারি এই জি এ, জিবি, জিসি এর মধ্যে জিসি এর মান সবচেয়ে কম। অর্থাৎ যতই উপরের দিকে উঠবে আমরা বলতে পারবো জি কমে, জি কমে। এখানে যদি আমি লিখি একটা জি এ, আরেকটা হচ্ছে জিবি, আরেকটা হচ্ছে জিসি, এদের মধ্যে রিলেশনটা কেমন? এদের মধ্যে জি এটা সবচেয়ে বড়, বিটা একটু ছোটো, সিটা সবচেয়ে ছোটো। কারণ যতই উপরের দিকে উঠবে
অভিকর্ষজ ত্বরণ জি এর মান তত কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল নিয়মটা। তাহলে আমরা এখন থেকে শিখে গেলাম পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যতই উপর দিকে উঠব অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা তত অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা তত কমতে থাকবে। এবং পৃথিবী পৃষ্ঠে যদি চিন্তা করি, পৃথিবী পৃষ্ঠে এইচের মতো 0। যখন আমি পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করলে ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস টোয়াইস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করলে এখানে যে এইচ আছে এইচের মানটা হচ্ছে 0, যার কারণে পুরো টার্মটা 0 হয়ে যাবে। যার কারণে আমরা এখান থেকে বলতে পারবো জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস 0 ইন্টু জি, দ্যাট মিনস জি। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি। আসলে এটাই তো আমাদের পৃথিবী পৃষ্ঠের জি। তাহলে পৃথিবী পৃষ্ঠে তুমি জি এর মান যা পাবা, যতই উপরের দিকে যাবা জি এর মানটা ততই কী হবে, কমতে থাকবে। পৃথিবীর পৃষ্ঠে আমি জি এর মান যা পাবো, পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই আমি উপরের দিকে যাব জি এর মানটা তত কমতে থাকবে। এবার আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি ভিতরের দিকে যাই তাহলে আমার কি হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে গেলে জি এর মানটা কেমন হবে? তাহলে আসলে আমরা হেডলাইন লিখি, পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে গেলে, তাহলে আমি আবার আগের মতো আঁকতে পারি। ভাই এটা হচ্ছে আমার যে কোনো একটা পৃথিবী, যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং যার ভর হচ্ছে আমাদের এম ভরের পৃথিবী। এই এম ভরের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যেটা জি ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার ভাইয়া আমি যদি পৃথিবী সেটা না নিয়ে আমি যদি ভাইয়া পৃথিবী এটা নিই, এই জায়গার পৃথিবীটা নিই, তখন তো আমার এই গোলকটা চিন্তা করতে হবে। আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে ঢুকলাম, তাহলে এটার মিনিং কি? পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে ঢুকলাম, পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে ঢুকলাম, যে বিন্দু ওই বিন্দুতে জি এর মানটা কত? পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে ঢুকলে ওই বিন্দুতে জি এর মানটা হচ্ছে, ওই বিন্দুতে জি এর মান জি প্রাইম ইকুয়ালস টু বলতে পারি জি এম বাই আর স্কোয়ার। এবার আসি এম এবং আর এর কী পরিবর্তন হবে। এর আগেই আমরা জি এর সাইকোলজি পড়াইছি, সেখানে আমরা বলতে পারি এম এর মানটা হবে এই ছোট্ট যে গোলকটা, ছোট্ট গোলকের ভর মনে করো এম প্রাইম। ছোট্ট গোলকের ভর যদি আমার এম প্রাইম হয়, ছোট্ট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, কারণ পুরোটা হচ্ছে আমাদের আর, তার থেকে এইচ বিয়োগ গেলে আর মাইনাস এইচ। এবং ছোট্ট গোলকের ব্যাসার্ধ হচ্ছে এম প্রাইম, এবং আমাদের এই ছোট্ট গোলকের ভর যদি এম প্রাইম হয়, ব্যাসার্ধ যদি আমার আর মাইনাস এইচ হয়, তাহলে এখানে হবে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে আগের মতো এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তো জেনারেলি তুমি যদি এই মুহূর্তে কম্পেয়ার করতে যাও, আমি যদি জি ইকুয়ালস টু হচ্ছে আমার জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই মুহূর্তে কম্পেয়ার করলে অ্যাকচুয়ালি তোমার কোনো কাটাকাটি যাচ্ছে না। আগেরবার যেরকম সুন্দর একটা ফরম্যাট পাইছিলে এবার তুমি সেরকম পাবা না, কারণ আগেরবার জিএম কাটাকাটি গেছিলো, এবার কিন্তু এম কাটাকাটি যাবে না, যার কারণে ঝামেলা হয়ে যাবে। তো আসো তাকে আমি একটু সুন্দর ফরম্যাটে লিখি। সুন্দর ফরম্যাটটা কি? আমরা এখান থেকে বলতে পারি, এটাকে তো আমরা বলতে পারি জি এম। এই এম মান হচ্ছে পুরা পৃথিবীর ভর, এটাকে আমরা লিখতে পারি রো ইন্টু পৃথিবীর আয়তন ডিভাইড বাই আর স্কোয়ার। এরপর হচ্ছে জি ইন্টু রো ইন্টু বি মানে হচ্ছে পুরো পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে কাটাকাটি গেলে আমরা বলতে পারবো 4/3 পাই জি রো আর। এবার যদি তুমি এই জি প্রাইমটা কাউন্ট করো, জি প্রাইমটা কত হবে? জি প্রাইমটা হবে ভাইয়া জি এম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, তবে জি এম প্রাইম। তাহলে আমি যদি জি এম প্রাইমের কথা চিন্তা করি, জি ইন্টু এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হচ্ছে ছোটো গোলকের ভর, ছোটো গোলকের ভর। এই ছোটো গোলকের ভর মানে হচ্ছে ঘনত্ব ইন্টু ছোটো গোলকের আয়তন, নাম দিলাম মনে করো বি প্রাইম। এই ছোটো গোলকের আয়তন হচ্ছে বি প্রাইম। এখন তুমি বলতে পারো ভাই ঘনত্ব কি সেম? অবশ্যই সেম, পৃথিবীর গড় ঘনত্ব সব জায়গায় সেম। এবার আমরা নিচে পাচ্ছি আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এবার যদি তুমি লেখো তাহলে কি পাচ্ছ? আবার আগের মতো দেখো, জি ইন্টু রো রয়ে গেল, নিচে আর মাইনাস এইচ হোল স্কোয়ার রয়ে গেল, উপরে হচ্ছে কি ভি প্রাইম। ভি প্রাইম মানে কি? আয়তন। কার আয়তন? ছোট্ট গোলকের আয়তন। তাহলে আয়তন গোলক 4/3 পাই আর কিউব। আর মানে কি? ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? গোলকের ব্যাসার্ধ। কোন গোলক? ছোট গোলক। এই ছোট গোলক মানে তার ব্যাসার্ধ আর মাইনাস এইচ। কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে অনলি আর মাইনাস এইচ। তখন আমরা এটাকে খুব সুন্দর করে লিখতে পারি
জি প্রাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারতেছি, জি প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি 4/3 ফাই জি রো আর এর জায়গায় আর মাইনাস এইচ। তাহলে দেখো অ্যাকচুয়ালি তাহলে আমি যদি চিন্তা করে দেখি, আমি শুরুতে জি এর মান পাইছিলাম এটা পৃথিবীর পৃষ্ঠে, আর বর্তমানে জি এর মানটা পাচ্ছি এটা পৃথিবী থেকে গভীরতায়, এইচ গভীরতায়। এখন আমার এটা হচ্ছে একটা ফর্মুলা, ওই যে আবার আগের মতো বলছিলাম, এটা হচ্ছে একটা ফর্মুলা পৃথিবী থেকে এইচ গভীরতায়। এখন কম্পেয়ার করব, কম্পেয়ার করতে গেলে আমি কি কম্পেয়ার করতে পারি, জি প্রাইম ডিভাইডেড বাই জি। জি প্রাইমের মানটা কত 4/3 ফাই জিরো আর মাইনাস এইচ, আর নিচেরটা কত, জি এর মান হচ্ছে 4/3 ফাই জি রো আর। তো অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করে দেখি, এখানে রো রো কাটাকাটি, জি জি কাটাকাটি, 4/3 ফাই 4/3 ফাই কাটাকাটি, থাকে কত, থাকে হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এটাকে চাইলে আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এটা হচ্ছে কার মান, জি প্রাইমের মান। অর্থাৎ পৃথিবী থেকে এইচ গভীরতা, একটু খেয়াল করো আগেরবার যেরকম তুমি এইচ উচ্চতায় পাওয়ার সময় জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস টোয়াইস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, এটার মতো পাইছিলা, এইচের জায়গায় টোয়াইস আর ছিল। এটা পাওয়ার জন্য তোমাকে শর্ত অ্যাপ্লাই করতে হয়েছে, কিন্তু এবার কোনো শর্ত অ্যাপ্লাই করা লাগে নাই। এর মানে আমরা একটা কথা বলতে পারি, আমি সব সময় এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের যখন যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করব, আর যখন আমাদের সিম্পলি এইচ দেওয়া থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। পৃথিবী থেকে এইচ গভীরতা জি এর মান হচ্ছে এটা, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতা জি এর মানের জন্য এই সূত্র সরাসরি ইউজ করতে পারবো। জি এর মানের ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে আমরা বলতে পারবো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আর এর মান, জি এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মানটা। এভাবে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমাদের, তাহলে আমরা কি পাইলাম, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি এইচ পরিমাণ গভীরে যাই তাহলে জি এর মানের যে ফর্মুলা পাবো সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখন একটু খেয়াল করো, এখানে যদি আমার এইচ যদি বাড়ে, এইচ যদি বাড়ে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এইচ বাই আর এই টার্মটা বাড়ে। তাহলে এইচ যদি বাড়ে তাহলে এইচ বাই আর কিন্তু বাড়ে, আর এইচ বাই আর কিন্তু এটা 1 থেকে বিয়োগ যাচ্ছে, যার কারণে বলতে পারবো এই পুরো টার্ম যেটা আছে সেটাকে বলতেছি 1 মাইনাস এইচ বাই আর, সেই টার্মটা আমার কমে। আর এই টার্মটা কমে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো জি প্রাইমটা কমে। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, এইচের মান বাড়া মানে কি, দেখো এইচের মান যতই, এইচ মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরে গেলা, এইচের মান যত তুমি বাড়াচ্ছ ততই তুমি পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাচ্ছ, মানে পৃথিবী থেকে ভিতরের দিকে চলে যাচ্ছ। এর মানে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত বেশি গভীরে যাব, আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত গভীরে যাব, যত গভীরে যাব জি তত কমবে, জি তত কমবে। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমি, দেখো এটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরের দিকে চলে গেলে জি এর মান কমতেছে, ভিতরের দিকে ঢুকলে তাও জি এর মান কমতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, সবচেয়ে বেশি মান কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, সেই পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমে, নিচের দিকেও গেলেও জি এর মান কমে। আই রিপিট অ্যাগেইন, পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমে, নিচের দিকে গেলেও জি এর মানটা কি কমে। এবার একটু খেয়াল করে দেখো, অনেক সময় একটা প্রশ্ন আসে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। তাহলে একটু খেয়াল করে দেখি তো, পৃথিবীর কেন্দ্রে, আচ্ছা তুমি পৃথিবীর পৃষ্ঠে আসো, ভিতরে ঢুকতে 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 কেন্দ্রে চলে গেলা, তাহলে পৃথিবীর কেন্দ্রে যাইতে হলে তোমাকে কতটুকু গভীরে যাইতে হবে, অবশ্যই ভাইয়া আর পরিমাণ গভীরে যাইতে হবে। অর্থাৎ আমি ভিতরে যেতে 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 যদি পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ ভিতরে চলে যাই, এর মানে আমি পৃথিবীর কেন্দ্রে চলে গেছি। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়ালস টু কত, আর। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রে যদি আমি বের করতে যাই, পৃথিবীর কেন্দ্রে জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এবার দেখো পৃথিবীর কেন্দ্রে এইচের মানটা কত, পৃথিবীর কেন্দ্রে এইচের মান যেটা সেটা হচ্ছে আর এর সমান, আর কাটাকাটি, তাহলে আমি কি পাবো
1 মাইনাস 1 ইন্টু জি, 1 মাইনাস 1 মানে 0 ইন্টু জি মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। তাহলে আমাদের পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। অনেক সময় তোমাকে একটা প্রশ্ন বলা হয় পৃথিবীর কেন্দ্রে কোনো একটা বস্তুকে নিয়ে গেলে তার কি অবস্থা হবে। পৃথিবীর কেন্দ্রে যদি তুমি কোনো একটা বস্তুকে পাঠাও তাহলে তার ওজন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রে সকল বস্তুর ওজন 0, পৃথিবীর কেন্দ্রে সকল বস্তুর ওজন 0, পৃথিবীর কেন্দ্রে সকল বস্তুর ওজন 0, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কত? 0। তো আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখাবো না, আজকে এতটুকুই। আগামী ক্লাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই আমরা পৃথিবীর আহ্নিক গতিটাও করাবো, সাথে সাথে আহ্নিক গতির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একসাথে দেখাই দিব। সো তোমাকে আজকে যা জানতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে গেলে কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতর দিকে গেলে কি হচ্ছে। এক কথায় হচ্ছে জি এর মান পৃথিবী পৃষ্ঠের সর্বোচ্চ। আর পৃথিবী পৃষ্ঠের মধ্যে আবার কাহিনী আছে, পৃথিবী পৃষ্ঠের মধ্যে হচ্ছে আমাদের মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। পৃথিবীকে সুষম গোলক ধরলে সেক্ষেত্রে জি এর মান পৃথিবী পৃষ্ঠে 9.8 মতো আমরা কম্পেয়ার করতে পারি। সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ থেকে জি এর মান যা উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে, তবে সমহারে কমে না। কি হারে কমে সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে এতটুকু পর্যন্ত। তাহলে সবাই এতটুকু ভালোভাবে দেখে রাখবা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি আগামী ক্লাসে অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।